দর্শক, জ্বালানি সংকটে দেশে শিল্প কারখানার উৎপাদন কমেনি বলেছেন জ্বালানি মন্ত্রী। জ্বালানির পাশাপাশি পেঁয়াজের দাম নিয়েও একটু মন্ত্রীদের নড়ে চড়ে বসা উচিত, কারণ কৃষকের একদমই খুবই বেহাল দশা। পেঁয়াজের দাম কমতে থাকায় অনেকেই বলছেন এই কথা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরও দেশে শিল্প কারখানার উৎপাদন ও রপ্তানি কমেনি বলে দাবি করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষারায় জিয়া হল প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত 5 দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, সরকার বিদ্যুৎ উৎপাদনের পর ব্যক্তি মালিকানাধীন শিল্প কারখানাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। তবে এই জ্বালানি সংকটেও দেশের শিল্প কারখানার উৎপাদন কমেনি। রপ্তানি কিছুটা কমলেও তার কারণ জ্বালানি সংকট নয়, বিশ্বজুড়ে রপ্তানির মৃদু ভাব। তিনি বলেন, শিল্প খাতকে এগিয়ে নিতে স্বল্প জ্বালানি ব্যবহারকারী শিল্পে বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি জ্বালানি তেল ও গ্যাসের চাহিদা পূরণ এবং সক্ষমতা বাড়াতে এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি সরকার তেল ও গ্যাস ভবিষ্যৎ সংকটের জন্য মজুদের পরিকল্পনা করছে। পাট খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, দেশের ঐতিহ্যবাহী পাট শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। পাট বীজের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ে ক্র্যাশ প্রোগ্রাম বাস্তবায়ন করা হচ্ছে। এটি সফল হলে বিদেশ থেকে পাট বীজ আমদানির প্রয়োজন কমবে। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম, সচিব আব্দুল নাসের খান, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির উপস্থিত ছিলেন।